আজ তো সরস্বতী পুজো, তো সকাল থেকে খুবই ব্যস্ত আছি, কারণ আজ আমাদের রান্না পুজো আছে। তারপরে বাচ্চাদেরকে রেডি করা, বাড়িতে প্রতিমা আনা হয়েছে, তার সরঞ্জাম করা। এখন বাজছে 10:30। 10:30টার সময় ব্রাহ্মণ এলো, তাই পাড়ার সব বাচ্চাগুলো এলো আমাদের বাড়িতে পুষ্পাঞ্জলি দিতে। তখন বাইরের মন্দিরে এখন পুজো হয়নি, তাই আমাদের বাড়িতে কিছু কিছু বাচ্চা এলো। তো ব্যস্ততার মাঝেও আমি কিন্তু একটু একটু করে ভিডিও করছি, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে থাকবো। তো আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও। আগের বছরের তুলনায় এবছর প্রতিমাটা একটু ছোট হয়েছে, কারণ ছেলে বললো, মা পুজো করার মতনই প্রতিমাটা নাও, এত বড় প্রতিমা নিয়ে কি করবে। আগের বছরে একটু প্রতিমাটা বড় হয়েছিল, তাই আমি এখানে গোপালকেও নিয়ে চলে এলাম। বাড়িতে তো আমার গোপাল আছে, তাই আমি গোপালকেও পুষ্পাঞ্জলি দিয়াই গোপালকেও নিয়ে চলে এলাম। আজ বহুত খুচিবিচির মধ্যে দিয়ে আছি বন্ধুরা, কারণ বাড়িতে তো রান্না পুজো আছে, এদিকে রান্নার কাজ, এদিকে ঠাকুরের জোগাড় দেওয়া, খুব ব্যস্ত আছি। ব্যস্তর মাঝেই ভিডিওটা করলাম। এখনও পর্যন্ত রান্না কোনো হয়নি, এই ছেলের কোলে আছে গোপাল সোনা, তারপরে আবার ননদিনীও নিয়ে নিল, কাকার মেয়ে। ও বলছে যে বৌদি একটু আমার কোলেও দাও গপুকে। তাই সবাই একটু একটু করে কোলে নিচ্ছে আর গপুকে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও, কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো। তোমাদের সরস্বতী পূজা কেমন কাটলো সবাই জানিও। আমার তো এখন বাইরে দিকে যায়নি মণ্ডপে, যে কেমন ঠাকুর হয়েছে, বাইরে থেকে বেরোনোর আজ টাইমই পাইনি, বাড়িতেই ব্যস্ততার মধ্যে দিয়ে আছি। তাই বাড়ির প্রতিমাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আমি এমনিতেও প্রত্যেক বছর পুষ্পাঞ্জলি দিই, আমি দিই, যা দেয় বাড়িতে সবাই দেয় পুষ্পাঞ্জলি। এমন তো কোনো ব্যাপার নয় যে পড়াশোনা করলেই মাকে পুষ্পাঞ্জলি দিতে হয়, না হলে পুষ্পাঞ্জলি দিতে নেই। মন থেকে শ্রদ্ধা করলে সবাই পুষ্পাঞ্জলি দিতে পারে, তাতে পড়াশোনা করো বা না করো।